এক গ্রামে মন্টু নামে এক গরিব কৃষক বসবাস করে। তার একটি মেয়ে ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। মন্টু মানুষের জমিতে কাজ করে অনেক কষ্টে জীবনযাপন করে। বাবা, তুমি আজকে আর কাজে যাবে না। 2 দিন ধরে তোমার শরীরটা অনেক খারাপ, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। কাজে না গিয়ে কি করবো রে মা? প্রতিদিন কাজ করিও তো বাবা মেয়ের সংসার ভালোভাবে চালাতে পারি না। আমাদের তো জমানো টাকা নেই যে আমরা বসে বসে খেতে পারবো। অসুস্থ হলেও আমাকে কাজে যেতেই হবে। বাবা, মানুষের জমিতে কাজ করে তুমি যে টাকা পাও, তা দিয়ে আমাদের ভালো করে দুবেলা খাবারই জোটে না। তোমার জন্য ওষুধও আনতে পারি না। তুমি আর কতদিন এভাবে মানুষের জমিতে কাজ করবে? কি করবো রে মা? তোর মা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমাদের সংসারে শুধু অভাব লেগেই আছে। তুই যখন ছোট ছিলি আমাদের নিজের জমি ছিল, গরু ছিল। তোর মা মারা যাওয়ার পর থেকে তোর কাকা আমাদের ঠকিয়ে আমাদের কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে। আর সময় নষ্ট করে লাভ নেই রে মা। কিছু কি রান্না করেছ? আমাকে খেতে দে। দুটো খেয়ে কাজে যেতে হবে। কাজে দেরি হলে মালিক আবার রাগ করবে। রাতের পান্তা ভাত ছিল, 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঘরে যে আর কিছুই নেই বাবা। তাই দে মা, একটু তাড়াতাড়ি করিস, তা না হলে কাজে যেতে দেরি হয়ে যাবে। এরপর মন্টু কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে কাজে চলে যায়। অন্যদিকে মন্টুর ভাই আরামায়েশ করে দিন কাটায়। আমার বুদ্ধির জন্যই তো আমরা এত সুখে আছি। সেদিন আমার কথা না শুনে যদি তোমার ভাইয়ের সম্পদগুলো দখল না করতাম, তাহলে আমরা কি এত বড়লোক হতে পারতাম? তোমার বুদ্ধির জন্যই তো তোমাকে এত পছন্দ করি। সত্যি তুমি না থাকলে আমার এত কিছু হতো না। বাড়িতে কেউ কি আছো? আমাকে কিছু খাবার দিবে? আমি 2 দিন ধরে কিছুই খাই না। কে? আমাদের বাড়িতে কোনো খাবার নেই। আমাকে কি তোর দাসী মনে হয় যে তোর জন্য খাবার রান্না করব? আমাদের বাড়িতে ভিক্ষুকের জন্য কোনো খাবার রান্না করা হয় না। নিজে কাজ করে খেতে পারিস না? থাক মা, আমার খাবার লাগবে না। বাবা, তুমি এক কাজ করো, এই বীজগুলো রেখে আমাকে কিছু টাকা দাও, আমি কিছু কিনে খাই। যা তো বুড়ু, তুই বেশি ফটর ফটর করস। তোর এই নষ্ট বীজ দিয়ে আমি কি করব? আর একটু কথা বললে গা ধাক্কা দিয়ে দেব। থাক বাবা, ঘাড় ধাক্কা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে তোমরা অনেক স্বার্থপর মানুষ, অনেক লোভীও। লোভে পাপ, পাপে মৃত্যু, এ কথাটা জেনে রাখবে। আরে যা যা বুড়ু, তোর নীতি কথা আমাদেরকে শোনাতে আসিস না। আমার বাবা অনেক কষ্ট করে, তারপরও আমাদের সংসার চলে না। আমাকেও কিছু করতে হবে, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। বাড়িতে কেউ আছো? আমাকে কেউ খাবার দিবে? আমি 2 দিন ধরে কিছুই খাই না। আহারে, বুড়ো বাবাটা কত কষ্ট করছে। 2 দিন ধরে কিছুই খেতে পাইনি। বুড়ো বাবা, আমাদের বাড়িতে পান্তা ভাত আর কাঁচামরিচ ছাড়া কিছুই নেই। তাই দেও মা, খেয়ে জীবন বাঁচাই। তোমার মনটা অনেক বড়। তোমরা গরিব হওয়া সত্ত্বেও আমাকে তোমার যা আছে তাই খেতে দিলে। আমার তো তেমন কিছুই নেই। তুমি এক কাজ করো, এই বীজগুলো রাখো। আশা করি এগুলো চাষ করলে তোমাদের অভাব দূর হয়ে যাবে। বুড়ো বাবা, আমাদের তো কোনো জমি নেই, এগুলো আমরা কোথায় চাষ করব? তোমাদের বাড়ির উঠোনের এক পাশে এই বীজগুলো লাগিয়ে দিও। মা, এত বড় বেগুন গাছ কিভাবে আসলো আমাদের উঠোনে? আমি তো এখানেই কালকে এই বীজগুলো লাগিয়েছিলাম। একদিনের মধ্যে এত বড় বেগুন গাছ হয়ে গেছে, আবার এর মধ্যে বেগুনও ধরে আছে। বাবা, দেখো তো, এই বেগুন গাছের মধ্যে হলুদ রঙের একটা বেগুনও ধরে আছে। কই দেখি তো। আরে সত্যিই তো, এ তো দেখছি একটা সোনার বেগুন। আমাদের ভাগ্য খুলে গেছে রে মা, খুলে গেছে। আমাদের আর কোনো অভাব থাকবে না। শোনো চাষি, আমি জাদু বেগুন গাছ। তোমরা অনেক ভালো মানুষ, তাই বিধাতা আমাকে তোমাদের কাছে পাঠিয়েছি। তোমরা প্রতিদিন আমার কাছ থেকে একটা সোনার বেগুন পাবে। এই বেগুন বিক্রি করে তোমরা নিজেদের সংসার চালাবে আর গরিব মানুষকে সাহায্য করবে।